ঠাকুরকে দেখিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করলাম। সো হে গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উইচ ইজ দীপা মজুমদার, আর আমি হচ্ছে বৈশালী মজুমদার দেবরয়। আ ভেরি হ্যাপি নিউ ইয়ার টু ইচ অ্যান্ড এভরিবডি, ইচ অ্যান্ড এভরি সাবস্ক্রাইবার। আমার সপরিবারের তরফ থেকে তোমাদের সপরিবারকে হ্যাপি নিউ ইয়ার। আশা করছি এই বছরটা যেন সবার খুব ভালো কাটে, খুব সুস্থভাবে কাটে, সবার সব উইশ যেন ফুলফিল হয়। আজকে হচ্ছে 31st ইভ, তো বিকেল থেকে পার্টি স্টার্ট। এই যে আমার বর চিপস নিয়ে এসছে, একদম স্ন্যাক্স ট্যাক্স নিয়ে একদম হই হুড়ুস্থুল স্টার্ট হয়ে গেছে ছাদের উপর। লাস্ট ব্লগে কিছু ক্লিপিংস তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আর লাস্ট ব্লগে কী করে কী প্রিপারেশন করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি। তো তোমরা যদি লাস্ট ব্লগ না দেখে থাকো তাহলে ডেফিনেটলি আমাদের চ্যানেলে যাও, ভিজিট করো আর লাস্ট ব্লগটা দেখো। সো উইদাউট এনি ফার্দার এডু চলো আজকের এই ব্লগটাকে স্টার্ট করছি। এন্ড আই হোপ কি তোমাদের আজকে এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। আপাতত তোজোর একদমই ভালো লাগছে না। ব্রুনোর এত বদমাশি, মানে ওর পায়ের থেকে মোজা টান দিয়ে খুলে ও নিয়ে চলে যাবে। বিচারি উপরে বসে আছে, দেখো এমন টান দিয়েছে যে মোজাটাই খুলে গেছে। আর মুখটা দেখো এত মায়া লাগছিল না দেখতে। তো এখানে আমাদের একটা ছোট্টখাটো হাউস পার্টি এই 31st ইভের সেটা আয়োজন করা হয়েছে। এই মজুমদার বংশের দাদা পিসু মজুমদার বংশের সব থেকে বড় মেয়ে, মানে ফার্স্ট জেনারেশনের বড় মেয়ে, বড় জামাই, আর হচ্ছে সেকেন্ড জেনারেশনের বড় মেয়ে, বড় জামাই। এই 31st প্ল্যানটা কিন্তু সাডেনলি করা হয়েছে, হঠাৎ করেই সবাই জড়ো হয়ে হঠাৎ করেই প্ল্যান করা হয়েছে যে না আজকে একটা পার্টি শার্টি হবে, একটা পিকনিক কাইন্ড অফ হবে, তো সেটাই আর কি আয়োজন করা হয়েছে। আর এবারে এখানে সবার পাগলামো স্টার্ট। আমি ব্যাকগ্রাউন্ডে একটু একটু আওয়াজ দিয়ে দেবো জাস্ট বিকজ কপিরাইট ক্লেম হয়ে যাবে আমার। আর আমি এসব করে না আমার অনেকগুলো ভিডিওতে কপিরাইট লাগিয়ে দিয়েছি যাতে ভিডিওর ফিলটা নষ্ট না হোক, তোমাদের কাছে অরিজিনাল ভিডিওটা পৌঁছে যাক। আর এদিকে জিজু শালিমণি বসে মানে ধুম কীর্তন শুরু করে। পনির পকোড়া, চিকেন পকোড়া, ডিম পকোড়া। কেমন লাগছে এই পাগলামি ভিডিও দেখে? আমরা কিন্তু টুকটাক টুকটাক করে অনেক কিছুরই আয়োজন করেছিলাম। এদিকে ট্যান্টটা বাঁধলাম, যেটা আগের ব্লগে তোমরা দেখতে পেলে। আমার বর দুপুরবেলা লাকড়ি এনেছিল, সেই লাকড়ি দিয়ে উপরে উনুন ইচ্ছে করে বানানো হয়েছে। উনুনে এখানে পকোড়া টকোড়া ভাজা হচ্ছে, আর রান্নাবাড়া অলরেডি মা দুপুরেই করে রেখে দিয়েছে। বিকজ রাত্রিবেলা এখানে রান্নাবাড়া করতে না কী প্রবলেম হয় জানো? ড্রেনেজের প্রবলেম, মানে এটা ধোয়াধুয়ি করে জল ফেলতে প্রবলেম হয়, তো তার জন্য আর এখানে রান্নাবাড়ার আয়োজন করিনি। আর এখানে এই ধুম নাচানাচি চলছে, আর মা এদিকে উনুনে একটার পর একটা স্ন্যাক্স বানিয়ে যাচ্ছে। শুধু মা একা বানাচ্ছে যে তা না, সবাই গিয়ে দেখছি একবার না একবার করে এটা নাড়ছে। চিকেন পকোড়া থালের এই অবস্থা, প্লিজ কেউ কিছু মনে করো না। এই যে আমার বর এতক্ষণে চিকেন পকোড়া মুখে দিল, ভাল লাগি না। শুভ হয়েছে, তোমার ছেলে এসছে মা, আর এবার ধামাইল দেওয়া স্টার্ট হয়ে গেছে। আমাদের পুচকিকে দেখো কি যে মিষ্টি লাগে জানো, এখন যত বড় হচ্ছে আর যত হারকতগুলো করে না সারাটা দিনে, মানে এক একটা মোমেন্টে এত বেশি কমিক টাইমিং থাকে, আর পাকামো উফ চূড়ান্ত লেভেলে। আর ও জানো অনেক রাত্র অবধি এনজয় করেছে। একটা জিনিস তোজোর মধ্যে ভালো লাগে, এই যে হুলস্থুল এনজয় করে না, কোনো ঘ্যানঘিনি প্যানপিনি নেই কিন্তু, বাট একটু খিদে পেলে বাচ্চারা তো অবভিয়াসলি একটু ঘ্যানের ঘ্যানের করবেই, আর ঘুম পেলে তো সব বাচ্চারাই ঘ্যানের ঘ্যানের করে।
তো এখানে পকোড়া ভাজা হচ্ছে আর খাওয়া হচ্ছে, আর ধামাইল দেওয়ার তো ম্যান্ডেটরি। তো এখানে ধামাইল শুরু হয়ে গেছে। আরেকটা জিনিস কি ভালো লাগছে জানো, যে পিসি আর পিসু আসায়, পিসু ঠিক বলছি তো, হাই গোবিন্দ, যাই হোক ওরা দুজনে আসায় মা কাকি ওরা খুব এনজয় করছিল আর কি। আর এই থেকে আমার বরকে নিয়ে আমার সব ভাই বোনেরা এনজয় করছিল। তো সেটা মানে কি বলবো, দুটো জেনারেশন ডিভাইড হয়ে গেছে, আর এনজয়মেন্ট ঠিক মানে সেই লেভেলেরই হচ্ছে। আর এইবার একটা ড্রামা তোমরা দেখতে পাবে। এখানে আমার বরকে নিয়ে শালি মানে দুলা খুব এনজয় করছিল, নাচানাচি করছিল, স্বাভাবিক কথা, শালি আর জিজুর যে জোড়িটা হয় আর কি। আর তা দেখে আমি কি বদমাশিটা করছিলাম আর কি ফিরকিটা নিচ্ছিলাম আর ধুম ড্রামা করছিলাম, ছাড় আমাকে, বরকে ছাড়, আমার বরের সাথে তুই নাচিস না। তো এইসব নিয়ে খুব মজা করছিলাম। বাস মুখে একটা পান ঢুকিয়ে দিয়েছি, আর কি যে নাচাটা নাচছিলাম বিশ্বাস করো। আমি বোধহয় কোনো পার্টিতে এত দিন পর এত ডান্স করেছি, নয়তো আমি কিন্তু কোনা ধরে থাকা মানুষ, মানে কোনো একটা কোণে গিয়ে বসে আর সব কিছু দেখবো, এনজয় করবো, আর একটু পরে কথা বলবো, এই করবো সেই করবো, আর একটু নাচানাচি করবো। বাট এই বছর এত নেচেছি ভগবানই জানে কেন। এখন আমি ভিডিও দেখছি রিয়েলাইজ করছি ঠিক তো, আমি তো অনেক নাচানাচি করেছি। আর এদিকে দেখো ওরা দুজন ডান্স করছে, আমি আর কি মারছিলাম। আর এদিকে শুভ এসে অল্প টাইম খুব এনজয় করছিল। আর এদিকে ডাঙ্গা কাকু আর ছোটো উনি ওরা নিজেরা যে কী এনজয় করছিল সেটা দেখে সত্যি ভীষণ ভালো লাগছিলো। আর মা ওরা তো কি পান খাচ্ছিলো আর পকোড়া হচ্ছিলো। সত্যি বিশ্বাস করো ওই দিন প্রচণ্ড এনজয় হয়েছে। বছরের শেষটা ভালোই কেটেছে, তো বছরটাই যেন ভালো কাটে, শুরুবারটা যেন ভালোই হয়েছে, আর পুরো বছরটা যেন ভালো কাটে সেটাই প্রার্থনা করছি। সব থেকে বড়ো কী যেন লোক সুস্থ থাকা। বিশ্বাস করো মা বাবা যখন মানে দিন যাচ্ছে, বছর যাচ্ছে, নিজেরা বড় হচ্ছি, বাট আরেকটা দিকে চিন্তা করলে মা বাবারও বয়স হচ্ছে, ওইটা যখন চিন্তা করি না তখন সত্যিই ভীষণ খারাপ লাগে। আচ্ছা বাই দ্য ওয়ে ব্যাকগ্রাউন্ডে চলছে একটা, আমি বলছি আরেকটা, শেয়ার করছি আর কি আমি আমার মনের কথা। আর এদিকে বদমাশি তুমুল চলছে, তুমুল যাকে বলে। আমাদের বাড়ির কেউ বাদ নেই। এখানে তো এখন অনেক কম দেখতে পাচ্ছ। বাবা কাকু ওরা দোকান লাগিয়ে উপরে এসেছিলো, তারপর সবাই বাচ্চার থেকে ধরে বুড়োর থেকে ধরে ইভেন কি ভ্রূণটা পর্যন্ত, ভ্রূণ তো সন্ধ্যার থেকে যে একটা এনজয় করা দিয়েছে, বাপরে বাপ। এই আনলিমিটেড পনির পকোড়া, আমি তো শুধু ভয় পাচ্ছিলাম যে কী জানি প্যাটার্নই ধরে যায়। কী হয়েছে জানো, সবাই কাছে যাচ্ছে আর কাতর চোখে তাকিয়ে আছে পাপি আইস করে। তো স্বাভাবিক কথা, সবাই মনে করছে আহারে একটু খেয়ে নিক, কী হলো। সবার কাছ থেকে যদি একটাও যদি পনির খায় তো বুঝতে পারছো কতটা পনির খেয়েছে। মানে কিছুতেই আমি কিছু করে আটকাতে পারছিলাম না। আর সত্যি পনিরটা দুর্দান্ত ছিল খেতে, আর পকোড়াগুলোও ভীষণ টেস্টি হয়েছিল। আজকে রাত্রের মেনুতেও অনেক কিছুই আছে, সোয়া চাপ আছে, কাবুলি চানা আছে, ফ্রাইড রাইস আছে, ডিম কারি আছে, খাসির মাংস আছে। উফ, এখনও জিভে জল চলে আসে মনে পড়লে। সবথেকে বেশি কী ভালো লাগে জানো, যখন সবাই, যেটা আমি প্রত্যেকবার আমার প্রত্যেক ফ্যামিলি গ্যাদারিংয়ে একই কথা বলে থাকি, প্রত্যেক ব্লগে, যে সবাই একত্রিত হয়ে সবাই উৎসাহ দেখিয়ে সেলিব্রেট করা, তখন গিয়ে খুব বেশি ভালো লাগে। সবার ইনভলভমেন্ট 100% হতে হবে, সবার উৎসাহটা 100% হতে হবে, আর সবাই মিলে ফুর্তি করাটাও মানে পুরো 100% অবধি হতে হবে। তার জন্য আর কি। আর বাবা তো সবথেকে বেশি এক্সাইটেড ছিল যে কতদিনে আমি যাবো বাড়িতে, গিয়ে এই হুড়স্থুলটা শুরু করব। আর আমি যাওয়াই হুড়স্থুলি শুরু হয়েছে জানো, নয়তো এইখানে এই চাঁদা টাঙানো আর লাইট লাগানো সেটুকুনও হতো না। মানে কি বলবো তোমাদের, আমি গিয়েই পুরোটা করে তারপর বিকেলবেলা স্নান করে তৈরি হয়েছি। এদিকে আবার ব্লগও এডিট করেছি, বাপরে অনেক কিছু করেছিলাম ওই দিন। আর এবার আমার বর, বাবা কি ডান্স, এখন হঠাৎ করে রোম্যান্স জেগে উঠেছে।
আকসা করিয়ে দিবা এই গান লাগাইতাম আসলাম কিছুক্ষণ এখনই 12টা বাজতে চলছে সবাইকে জড়ো করা হচ্ছে হ্যাপি নিউ ইয়ার উইশ করার জন্য এখানে সবাই ছড়িয়ে ছিটিয়ে আছে তো 12টা অপেক্ষা করা হচ্ছে আর কটা বাজে 11:50 আর 10 মিনিট পর হ্যাপি নিউ ইয়ার তো একসাথে সবাই হ্যাপি নিউ ইয়ার বলে সেলিব্রেট করবো और तो पठान जाग गया है ओए दे I'm ready 9 8 7 6 5 4 3 2 1 Happy New Year 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 Akash Happy New Year 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 खानों से दुला Happy New Year Happy New Year Happy New Year मां हैप्पी न्यू ईयर Happy New Year Happy New Year भाई वो जनरेटर बन गया से भाई हैप्पी न्यू ईयर बाबा Happy New Year हैप्पी मैरिज डे Happy marriage anniversary Happy New Year Happy New Year मजा लगा Happy New Year তো আমাদের ইউটিউব চ্যানেলের প্রত্যেক মেম্বারকে আমার আর আমার মায়ের তরফ থেকে a very happy new year 2025টা যেন আমাদের তার সাথে সাথে তোমাদের যেন খুব 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 ভালো কাটে আশা করছি সবার জন্য উইশ ফুলফিল হোক সবাই যেন খুব ভালো থাকো সুস্থ থাকো সব ধরনের আনন্দ থাকো প্রতিটা বছর যেন খুব ভালো কাটে সবাই যেন সুস্থ হয়ে ওঠে এটাই কামনা করছি সো হ্যাপি নিউ ইয়ার সবাইকে এই চুপ হাউ সুইট না বিশ্বাস করো আমার লাইফের যদি কোনো আইডল কাপল হয়ে থাকে সেটা হচ্ছে আমার মা আর বাবা মা বাবাকে ছোটোবেলার থেকেই সব সময় এত রোম্যান্টিক দেখে এসেছি না তো কোথাও না কোথাও গিয়ে এবারে কী বলবো ভীষণ ভালো লাগে জানো হ্যাঁ সবার মধ্যেই ঝগড়াঝাটি হয় সবার মধ্যেই ঝামেলা হয় বাট আমার মা বাবাকে একটা এমন বন্ড ক্রিয়েট করেছে না ওরা বিশ্বাস করো মানে একে উপরের ছাড়া যেমন থাকতে পারে না এইরকম আর আমি না একটা জিনিস ভাবছি কি জানো আমি না বিশ্বাস করো খুব বেশি বলি তো ভাবছি এই বছর বিশ্বাস করোটা কম বলবো তো তোমরা বিশ্বাস করেনিও হ্যাঁ আমার কথাটা তো মা বাবা এখানে ডান্স করলো তারপর পিসু আর পিসি ওরাও ডান্স করলো আর এদিকে একটা নতুন কাপল এখনই লঞ্চ হচ্ছে দেখবে তোমরা মাত্রই একটু পরেই আমি ক্যামেরাটা ঘোরাবো তো এদিকে মা বাবা পিসু পিসা বারবার খালি বলছি পিসু এই যে হচ্ছে নতুন কাপল এই যে ওরা ওইখানে ডান্স করছে হাউ রোম্যান্টিক না তোজো আর বাবু
সবাই মিলে নাচানাচি করছে। আর নিউ ইয়ারের মধ্যে না যখন ঠিক 12টা বাজে আমি একটা জিনিস নোটিস করে দেখেছি, সবাই যেন অল্প একটু ইমোশনাল হয়ে যায়, একে অপরকে উইশ করছিল আর ইমোশনাল হয়ে যাচ্ছিল। আর বাবাও এসে জয়েন করেছে, দোকান টোকান লাগিয়ে, বাবা একটু আগেই এসেছিলো। তারপর নিউ ইয়ার হলো, আর এদিকে তারাবাতি নিয়ে এসছে, তারাবাতি জ্বালানো হচ্ছিল। আমরা তো বম জ্বালাই না, তোমরা সবাই জানো, বিকজ এই যে পুচকেটার জন্য কাঁপতে কাঁপতে শেষ হয়ে যাচ্ছিলো। আর ও শুধু আমার কোলে, আকাশের কোলে, আমার বরের কোলে, বাস। বাবাও কেমন নিউ ইয়ার উইশ করলো। আর এবার হচ্ছে সবাই মিলে একটা বড় করে ধামাইল দেওয়া হচ্ছে। তারপর সবাই আস্তে আস্তে খেতে চলে যাবে। বাট আমাদের বাচ্চাদের পার্টি একটু লেট নাইট অবধি থাকবে, বিকজ আমরা এখানে ভাবছি ওদের জন্য যেন আমরা গুল হয়ে বনফায়ারে বসে এনজয় করতে পারিনি। তো ভাবছি ওদেরকে পাঠিয়ে দেবো, বিকজ ওরা একটু বয়োজ্যেষ্ঠ লোক, সবারই শরীরে ধরা আছে, তো ওরা খেয়ে নিক। অ্যাকচুয়ালি আমার বর একটু লেটে আসায় না, তো আমাদের পার্টিটা একটু লেটে স্টার্ট হয়েছে, বিকজ আমরা কেউ স্ন্যাক্স ট্যাক্স খাইনি। ওরাও ওয়েট করছিল যে না জিজু আসুক তারপর স্ন্যাক্স খাবো। তো ওরা অলরেডি সন্ধ্যের সময় স্ন্যাক্স খেয়ে নিয়েছিল, আমরা স্ন্যাক্স খেয়েছি অলমোস্ট ধরো 10:30 11টা নাগাদ। তো তারপর গিয়ে আমাদের পার্টিটা স্টার্ট হয়েছে। তো এত লেটে স্ন্যাক্স খেয়ে এত তাড়াতাড়ি কী করে ডিনারটা করি বলো? তো আর যেহেতু বছরের লাস্ট দিন, একটু তো বদমাশি করাই দরকার, একটু লেট নাইট জায়গাটা আমাদের কাছে কী বলবো ম্যান্ডেটরি, তো সেটাই করলাম। সবাই থামাইল দিচ্ছিলো, আমি ব্রুনোকে নিয়ে একটা কোনায় বসেছিলাম। বিশ্বাস করো সরি, ও প্রচণ্ড কাঁপাকাঁপি করছিল। আর এদিকে আমার বর ত্রিশূল নিয়ে শিব সেজে গেছে, আর দোলা মাথায় ঘুমটা দিয়ে গৌরী সেজে গেছে, শিব গৌরী ডান্সও হয়ে যাচ্ছে। তো ভাবলাম এখানে শিবগৌরী ডান্স হচ্ছে যখন, ওরা দুজনের মিডিলে তো আমার আসাটা ম্যান্ডেটারি। তো আমি বলছি আমি কালী হয়ে যাই, যেহেতু পান খেয়ে মুখটা একদম বুলবুলি বানিয়ে দিয়েছি, জিভটা বের করে এমনিই লাল হয়ে আছে, তো আমি কালী সেজে দুজনে মিডিলে দাঁড়িয়ে গেছি। আর তোর সাহস তো কম না, আমার বরকে শিব বানিয়ে তুই ডান্স করছিস, দাঁড়াই, ওর আমি কালী সেজে আসছি। এগুলা নিয়ে কি হাসাহাসি, বাবাও ধুম হাসছিল এইগুলো দেখে। তো সব বড়দের সাথে সাথে সব ছোটরা মিলে যখন একসাথে এনজয় করা হয় না, তো ব্যাপারটাই আলাদা হয়। আমি কার্তিক দেখেছো কোনো ভেদাভেদ নেই, তোমাদের বললামই যে বড় ছোট সবাই মিলে এনজয় করছিলাম। এখানে পিসুও ওদের কাঁধে হাত দিয়ে থুম এনজয় করছিল। তাতে কি হয় জানো, সবাই এনজয় করতে পারে, যেরকম বড় সেমন ছোটরাও। আমরাও সেইভাবেই থাকি যাতে ওদেরও কোনো প্রবলেম না হয়, আর ওরাও এইভাবেই আমাদেরকে স্পেসটা দিয়েছে, তো তার জন্য আমরাও এনজয় করতে পারি। তো এখন বাজে কটা? 1:45 বাজে। এই দেখো প্রথম বেঞ্চ বসেছে সবাই বয়সস্থ, এই যে ননদের জামাই, দেওয়ার, হাজবেন্ড, এই যে আরেক দেওয়ার, এরা বসে গেছে। প্রথমে খাবে এরা নিরামিষ, আজকে মঙ্গলবার নিরামিষ। এটা কাবিলি ছোলা, তারপরে সয়া চাং, আর এই যে ফ্রাইড রাইস, তারপরে আছে পাঠার মাংস আর ডিম কারি। হ্যাঁ, আমি আর আমার বোন খেতে বসেছি, বাকি ওদের খাওয়া শেষ হয়ে ঘুমিয়ে পড়েছে। আমার মাংস দিতে হচ্ছে, খাবে না কেন? ঠিক ইসলাম আমাদের বন ফায়ার করতে করতে অনেকটা লেট হয়ে গেছে। আমি জানি না এর মাই অর্ডার টু ইউ অর নট, বাড়ির সবাই ঘুমিয়ে গেছে, এবার আমরা গিয়ে ঘুমিয়ে পড়বো। সো আজকের ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। আর যারা নতুন প্রথমবার দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। হ্যাপি নিউ ইয়ার গাইস, টাটা, বাই বাই, গুড নাইট।
আচ্ছা